পাপকে পেছন করে দেখা যায় না। ভগবানকে সম্পূর্ণ আপন করে পাবার জন্য কত সাধক, কত ত্যাগ, কত তিতিক্ষায় বরণ করে মহানন্দে, সেও কাম ছাড়া কিছু নয়। খণ্ড বস্তুর মধ্যে সুখানুভূতির জন্য যে ক্ষুদ্র চাওয়ার ভাব মানুষের হৃদয়ে ফুটে ওঠে, যার উঠা আমি যারাই নেই তারই আর এক রূপ বিরাটকে চাওয়া। সামনে আগে বসে বিরাটের মধ্যে সামনে আসো। বলেই তো তাদের ঘৃণাই করো আর নাম ছাড়ো। তার ধর্ম থেকে তারই প্রকাশ। শুধুমাত্র তাকে দমন করেই প্রেমের বিভিন্ন ধর্মের যত বিশ্ব পরিকল্পনা আপনি মানে বলুন। এই যে আপনার বাবা নেমে এসেছিলেন ভোর থেকে নেমে প্রথমে মানে হাত বড় মন্ত্র আটটার বাজার, তারপরে হচ্ছে ওই 1 ঘন্টার পর আমি 16 থেকে নেমেছি। 16 মাছ হ্যাঁ ভালো লাগছে ভয় হয়েছে ও সব রকম চাষ হয়, ওই দেয়ার কে চাষ করে এখন। এখন মানে সুপারি গাছ বেশি। 20 বছর আগে এখন মানে সুপারি গাছ বেড়ে গেছে। হয় পরিগাছ বেড়ে গেছে। দাদু 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 পড়েন পড়েন জলদি পড়েন। আগে খণ্ডকে জানতে হবে, কারণ খণ্ডকে না চাইলে অখণ্ডের মহানন্দ চাওয়া ভাবটি আসবে কোথা থেকে? বিন্দুর অনুভূতি উপরেই তো মহা সুন্দর বিস্তার। বিন্দুর বিন্দু মিলেই শূন্য, কণা কণা বড়। তবে জলরাশি বড়, সমুদ্র একসঙ্গে থাকলে বিরাট। বিন্দু বিন্দু মানে সেটা ওই একই বস্তুর ছোট অংশ। তা সবটুকু প্রয়োজন আছে বলেই তো সব কিছুর সৃষ্টি ছোট ছোট কামনার মধ্যে দিয়েই তো জানবে। মানব হৃদয়ে সেই পরম প্রেমের প্রতি তীব্র আকর্ষণ। গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি, কণ্ঠস্থ করবি সংস্কৃত শ্লোকগুলি, গীতা হওয়ার সাধন করবি। এই গীতাটা খালি বই না যে আপনারা কয়জন বসেছেন? আমি বাংলা বলছি, এতে কিছু একটা কেউ পুরো আপনি ভাব সম্প্রসারণটা বুঝতে পারছেন, কেউ আবার অল্প অল্প আটকে যাচ্ছে বলে বুঝতে পারছেন। দেখেন, বেশি শিক্ষিত পুঁথিগত বিদ্যা যাকে বলে, কাব্যগ্রন্থ বা ব্যাকরণ, যে না জানে ব্যাকরণ তার শিক্ষা অকারণ। ব্যাকরণে কি ভাষাটাকে শুদ্ধ করে বোঝার ভাব সম্প্রসারণ, শুদ্ধ করে বা বুঝলেই তখন আপনার ভিতর ভাবটা জেগে ওঠে, চেতনা আসে। তাই দেখেন, প্রথমে এই ধর্ম, এটা একটা মন্দির, লোকনাথ হোক, এখানে দেখেন কৃষ্ণেরও মূর্তি রাখছে, সনাতন ধর্ম। শিব সেও সনাতন ধর্ম। তাহলে এই যে ধর্ম শব্দটা, আপনি সংসারী ছেলেপুলের মা, আমি কিন্তু অবিবাহিত না, আমার আমি নিজে বুঝলাম, কিন্তু না করেও সংসারের আমি খবর পেয়ে গেছি, গ্রন্থে আলোচনা দেখে শুনে। এখন এই ধর্ম এই শব্দের অর্থটাকে আপনাদের কাছে আমি এই শব্দটা রাখলাম, সাধারণ অর্থ বলতে এই ধর শব্দ আর রেপ দিয়ে ম দিয়ে ধর্ম এসছে। ধারণ করা, কি কাকে ধারণ করবে? বিশেষ ক্ষেত্রে যদি আমরা জীবকে, জীব অর্থাৎ জীবন, তাহলে আমরা কাকে ধারণ করছি? জীবনকে ধারণ করেছি এই দেহটা। তাই বলছে পরমাত্মা রূপে আমি এই প্রকৃতিকে ধারণ করে রয়েছি, এই দেহটা প্রকৃতি। তাহলে যে জায়গায় ধারণ করে জীবিত রয়েছে সেটাই তার কাছে।
এবার ধর্মের ভাগ ভাগ হয়েছে এই মানুষের ক্ষেত্রে। ও বলে ইসলাম ধর্ম, ও বলে খ্রিস্টান ধর্ম, ওকে বলে সনাতন ধর্ম। তাহলে এই ধর্ম প্রথমে আসছে, আমরা যখন লেখাপড়া ধর্মের হয়ে গেছে? মানে বুঝে গেলাম, এবার এর মধ্যে কোনো ধর্মটাকে লেখাপড়া ভাগ নেই। করা হয়েছে এই তিনটে ভাগ আমাদের মানুষের ভিতর: খ্রিস্টান, মুসলমান, সনাতন। মুখ্য। এবার এই ধর্মের ভিতর নানা রকম দেব দেবী, এই যে গ্রন্থ, এই যে পূজা পাঠ, এই যে পূজা পাঠ, এই কতদিন আগে থেকে হচ্ছে, এটা প্রতিগত হিসাবে বহু আগে থেকে সত্যযুগ থেকে আমরা শুনি। তো সত্যযুগে কে ছিল? সত্যহরি নারায়ণ, নারায়ণ লক্ষ্মী দেবী। তারপরে কোন যুগে এসে গেল? দাপট দাপর। সত্য ত্রেতা, সত্য পরে ত্রেতা ছিল। যেটা ছিল কিন্তু তারপরে সত্য ত্রেতা, তারপরে আসলো দাপর, তারপরে কলি। কলিতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, ভগবানের একটা গ্লাসটা নিয়ে প্রকাশ। যা, কাপটা নিয়ে যা। তাই দেখেন দুটো শব্দ আছে, একটা কাম, একটা প্রেম। প্রথমে বলবো কাম কাহাকে বলে, এটা প্রশ্ন, এর উত্তর আছে। প্রেম কাহাকে বলে, এটা প্রশ্ন, এর উত্তর আছে। তাহলে কাম আর প্রেম আমরা এই উত্তর যদি না জেনেই ওই বাউলের কথা শুনে আউল হয়ে আমরা হৃদয় দুলিয়ে দিলাম, কেন দুলে যায়? অর্থ বোঝেন তো, ওই রাগ রাগি নিজে আছে, তাহলেই আপনাকে দুলিয়ে দিচ্ছে। এবার যদি বেতাল হয়ে থাকেন, তাল হারিয়ে পড়বেন। কেন? ওই যে দুলিয়ে দিল, আপনি খারাপটাই দুলতে পারলেন, ভালোটাই দুলতে পারলেন। ওই দোলাতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, আর ভালোটাই দুললে ওই দোলায় আপনার উন্নত হয়ে যেতে পারে। তাহলে এই যে ধর্মের ভিতর দিয়েই মানুষ অধর্মকে বারবার লোভে আশ্রয় করে যায়, তাই তীরে এসে তরিটি ডুবে যায়। ধরেন অনেক মহাপুরুষদেরও শোনা গেছে এত ত্যাগ অত ত্যাগ, লাস্টে গিয়ে কামের ঘরে মৃত্যুর একটু আগে লোভে আবার পড়ে যায়, তখন ত্যাগের সর্বনাশ করে। তখন বলে তীরে এসে তরিটি ডুবে যায়, তখন পাপের সঞ্চার হয়ে গেল। পাপের সঞ্চার হয়েছে মানে শেষ ফাইনাল পরীক্ষা, মানে ওই পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেই আপনার ভগবানের চরণে গিয়ে আসবে। ওই সময় উত্তীর্ণ হলো না, ফেল করলো, আবার সেই নরক কুণ্ডে কীট হিসাবে আবার জন্ম পেতে হচ্ছে। তাই মানুষও একটা কীট, তবে কোন কীট? শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ভূমিকা আছে। এই সমুদ্র দেখা যাচ্ছে, বিড়াল বলুন, হাতি বলুন, গরু বলুন, কত রকম জীব আছে, এই নৌকা নিয়ে কেউ মাছ ধরছে না। নৌকাটার উপর মানুষ বসছে কায়দা করে, আবার মাছকে শিকার করে। তাহলে নৌকাটা বুদ্ধি থেকে তৈরি করছে মানুষ। এই বুদ্ধিটা মানুষ সেগুলো কালেকশন করবার মতো ল্যাবরেটরি আছে। এত বড় সমুদ্রের ভিতরে সেটা জাহাজ চালাচ্ছে, ছোট ছোট স্পিড বোট। ভাস্কো ডা গামা সারা পৃথিবীকে জল কত দূর আছে পরিক্রমা করে দেখলো, যে যেখান থেকে ছেড়েছে জাহাজ সেখানে সেটা। তখন জানলো যে এই জলটা সারা পৃথিবীকে গোলাকার ভাবে, মাঝখানে এই মাটি 7টা মহাদেশ, চারিদিকে সমুদ্র, তার মধ্যে মক্কা লেখা রয়েছে একদিকে এন্ড, ইংরাজি, মানে ওখানে শেষ পৃথিবী। কিরকম? এই যে মাটিটা না এরকম গোল, আর এই গোলাকারের এইখানে একটা, এই যে শিবের যে জনি দেখেছেন এইরকম করে দাগ, এই যে দুটো জায়গা এখানে গোলাকার নেই, এইরকম এইখানে এর মাঝখানে গ্যাপ থেকে যাচ্ছে, সমুদ্র আসতে পারছে না ওই ফাঁকে, এ পাশেও আসতে পারছে না, একটা শুদ্ধ জায়গা। এইখানে যদি আসে মহাশূন্যে পড়ে যাবে, জলেও যাবে না, বাতাসেও যাবে না, মানে এখানে শেষ। মানে লেখা রয়েছে ইংরেজি সাইনবোর্ড দিয়েছে, ওইখানে যাবেন না, পড়ে গেলে পৃথিবীর বাইরে চলে যাবে, জলেও পড়বেন না, কোনো পাথরের উপরে পড়বেন না, হারিয়ে যাবেন। তাই পৃথিবীর শেষ এন্ড ওই মক্কাতে গিয়ে সব পৃথিবী শেষ হয়ে যাচ্ছে।
মুসলমানরা হজ করে এসে বলছে আমার সঙ্গে। বলে ইংলিশের বোর্ডটা মানে এন্ড, ওয়ার্ল্ড এন্ড হয়ে যাচ্ছে, আর ওদের ধর্মটা লাস্টে ওদের ধর্ম থেকেই ধ্বংস হয়ে যাবে, আবার ওদের ধর্মই বেড়ে যাবে পৃথিবীতে, আর ওরাই নাশ করবে ইসলাম থেকে। তাই আমাদের পুরাণে লেখা কলির শেষে এক বর্ণ হইবে যখন, মুসলমানকে যখন বলে। তবে জবনরা যা এই হজম করে না, মহা পাপ হলো মহাপুণ্যের কাজ করছে না। এই যে গরুটা খাচ্ছে না, গৌ মাতা, আমরা মায়ের তুল্যপাত। আর এই যে ষাঁড় দেখেছেন পুরুষ, শিবের বাহন। তাহলে গৌ মাতা আমরা সম্মান করছি, ওরা তাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। গৌ পিতা আমরা সম্মান করছি, ওরা খাদ্য হিসেবে। তাহলে মহাপাপের কাজ সনাতন ধর্মে। সেই মহাপাপে ওদের উদ্ধার কোথায় আছে? বলছে ব্রহ্মের পরাঘাত, মানে এটা ইসলাম। মানে সৃষ্টিকে ওরা, মানব যে সৃষ্টি হবে তার সেই সৃষ্টির রাস্তাকে ওরা বন্ধ করেনি। ইচ্ছে খুশি মতো জন্ম বাড়ায়, পরিবার পরিকল্পনা মানে না। এই যে সৃষ্টিকে রোধ করেনি, ব্রহ্ম সন্তুষ্ট ইসলামের উপর। বলছে তোদের মহাপাপ ঢাকা পড়ে যাচ্ছে, তোদের সৃষ্টি লুকিস নি। এই সৃষ্টির মধ্যেই ভগবান বারবার অবতার হয়। আর এরা এই অবতার হবে কোথায়? মায়েদের আসতে দিচ্ছে না, গর্বে বন্ধ করে দিচ্ছে সবাই। এই সমস্ত হচ্ছে গোপন শরীরের তত্ত্ব বিষয়, সাধনা বোঝে। আর এই সমস্ত বিষয় নিয়েই আমাদের পুরাণ এবং পুরাণ। তাই সনাতন ধর্মের থেকে কিন্তু ইসলামের জন্য শুক্রাচার্যের বংশধর, তার থেকেই গোমের যজ্ঞের পরে পরিবারের একজন লোক করেছিল, লোক করতে যজ্ঞ নষ্ট হয়েছিল, গরম দিয়েছিল, ঠান্ডা হওয়ার পরে খেয়ে পাগলের মতো চলে আসে, তার বোনের বাড়ির পাশে তার গর্বে চলে আসে। শিব মন্ত্রের বাড়ি যাচ্ছে নাকি? অগ্নিমন্ত্রে দেয়নি, শিব মন্ত্রে দিয়েছে। ওই গাড়িতে দিয়ে খালি যাচ্ছে, টোকাপুরের গাড়িটা তো খালি যাচ্ছে, আরামসে তো চলে যেতে পারতো, তার কল দিই। ওই যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খাঁটি মুসলমান, আপনি যাই কিছু করে নেবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের যে 84 লক্ষ আসন আছে না, শিব জানে মৃত্যুঞ্জয় মহাদেব, 84 লক্ষ আসনের সমান 5 ওয়াক্ত নামাজই হয়ে যায়। এর একটা কালো দাগ আছে। যারা খাঁটি মুসলমান, এরকম মানে কঠোর পরিশ্রম নামাজটা, শরীরের 5টা ভাঁজ, সমস্ত পাপ নষ্ট হয়ে যায় নমাজে উঠে, সারা শরীরের আইলিং হয়ে যায়, রোগ সমস্ত জলে বিদ্যুৎ যায়। তাই ওরা যে জিনিসটা খায় না, ওকে ইংলিশ নাম দিয়েছে বিপ। বড় বড় হোটেল এখানে হচ্ছে, ওদের মাংস খেতে বাঙালিটা পছন্দ করে। তা বাঙালি খরিদ্দার চালানোর জন্য সাইন করে লেখা নো বিপ। আসুন খেয়ে যান বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই লালচ জাতি হিন্দু সনাতনের বাঙালিরা, তাহলে এর থেকে বড় গাধা এই পৃথিবীতে হয় না বাঙালি জাতি। আর এর থেকে বুদ্ধিমান বৈজ্ঞানিক কেউ হয় না বাঙালি জাতি, যদি সেইভাবে চলা যায়। আর এই বাঙালি জাতির পৃথিবীর মুনি ঋষি জন্মেছে, বিবেকানন্দ, রামকৃষ্ণকে তারা সেই দলের ছিল। তাই কোটিতে কোটি, আরে না, এই মানুষের তো মানুষ আছে কোটিতে তোরা দাঁড়াবে না, তুই জোর করিস কে? বুঝতে মানুষ। আপনার টাইম না বুঝতে, আমারও টাইম, কিন্তু তারাও আছে, চলে যাচ্ছে, কাজ করে দিয়ে চলে যাচ্ছে, ধরা যায় না, গোপন কিছু আসছে। এই জন্যে প্রথমে প্রশ্ন হচ্ছে, আপনি একটা ধার্মিক লোক, আমিও একটু ধর্মের আলোচনা শুনতে ভালোবাসি, বলতে পারি। কাম কাহাকে বলে আর প্রেম কাহাকে বলে? আপনি বলুন, না বললে তো আমি আছি, আপনার বুদ্ধি দিবে। এবং কাম তো মানে লোককেই বলা যাচ্ছে, কিন্তু এই কাম কত প্রকারের হয় সেও তো আছে। লোক তো এক রকমের লোক না। আর প্রেম কাকে বলে? হিন্দিতে বলছে পিয়ার। এটা কি দেবতাদের পিয়ার হচ্ছে না সাধারণ পিয়ার? সেই পশু পাখির পিয়ার হচ্ছে।
পেয়ার হবে তো কাটাকাটি হচ্ছে, ওকে পেয়ার করে আবার মার্ডার করে চলে যাচ্ছে। এ তো হিংস্রতা। সাতটা মিটে গেলে আর চেনে না, এটা পোকামাকড় বেরোবে মার্ডার করে আরেকটা সামনে চলে যাচ্ছে। এদের কি পেয়ারের জ্ঞান আছে? পেয়ার কত ধরনের আছে? আমার দাদুর পাঁচালি পড়া উঠবো, আমি দেশে দাদু পাঁচালি পড়ে না। পেয়ারা পবিত্র। আবার সেই এর ভিতরেও অজ্ঞানতা অপরাধ। তাহলে এই যে প্রেম, প্রেমটা থেকে পেয়ার হিন্দি শব্দ। আমি তো মাকেও প্রেম করতে পারি, সেটা কি নিষ্কাম প্রেম, আন্তরিকতা, অন্তরের ভালোবাসাকে বলে প্রেম। আমি যখন 3 দিন বয়স ছিল, আমি মার কাছে চেয়ে খেতাম, ঘুমিয়ে থাকতাম, মা আমাকে দূরে রাখ, এ তো চেয়ে খেতে পারে না, এর পেটটা চিটে বেরোয়েছে, এর ঘুমটা ভাঙিয়ে কি খাবে, একটু মধু খাওয়ায়, কি একটু দুধ খাওয়ায়, আবার ঘুমোবে। তাহলে কেমন মাকে আছো? চাইলাম না, কিন্তু মা দিল। এইটাকে বলে প্রেম। তাই বলছে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউই ভালোবাসে না, একমাত্র বিনা স্বার্থে ভালোবাসে জন্মদারী নয়। গানের কি বলছে? তাই বলছে প্রেম কাহাকে বলে আর কাম কাহাকে বলে। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ইহাকে বলে কাম। আত্ম ইন্দ্রিয়, আপনার শরীরের ভিতরে ইন্দ্রিয় আছে, কটা ইন্দ্রিয় বলেন তো? ইন্দ্রিয় কাহাকে বলে? এ তো দেহতত্ত্ব। এই গাড়িটা যেমন আছে, গাড়ি কাহাকে বলছে? গাড়ি আপনারা একটা যানকে বহন করছে। আপনি আমি 10 জন আছি, আমাদের জীবনটাকে বহন করে দিচ্ছে।